হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব আমার হোলি ক্রস কলেজে চান্স পাওয়ার জার্নি এবং 2025 সালে যারা অ্যাডমিশন দিচ্ছ বা ইন্টারেস্টেড তাদের হচ্ছে কিছু গাইডলাইন দেওয়ার একটা ভিডিও অ্যান্ড অলসো আমাদের স্টাডি বুথের নিউ অ্যাডমিশন ব্যাচ নিয়ে এবং প্রিভিয়াস ব্যাচের সাকসেস স্টোরি নিয়েও আমি কিছু কথা বলবো। সো বেসিক্যালি আমি যেই স্কুলে পড়তাম, ঢাকার একটা স্কুলে, সেখানে আমাদের সবারই মেন্টালিটি ক্লাস 9 থেকেই সেট হয়ে যেত যে কলেজের প্রস্তুতির জন্য অফকোর্স মেয়েদের জন্য হোলি ক্রস কলেজে চান্স পাওয়া লাগবে। আমি যেহেতু আমার স্কুলে হাই স্কুলে হচ্ছে টপার ছিলাম, সো সেই ক্ষেত্রে অফকোর্স আমারও সেম মেন্টালিটি ছিল। অ্যান্ড আমার ক্ষেত্রে আসলে যেই কি ফ্যাক্টরটা ছিল হোলি ক্রসে চান্স পাওয়ার, সেটা হচ্ছে পরিবেশ। কারণ তুমি যে কোনো কলেজেই পড়াশোনা করতে পারো, যে কোনো কলেজ থেকেই তুমি এইচএসসি দিতে পারো, কিন্তু তোমার আশেপাশের মানুষরা কি মেন্টালিটি নিয়ে বড় হচ্ছে, কি ধরনের চিন্তা ভাবনা তারা করে, এবং দেশের অবদানের জন্য তারা কিছু করতে চায় নাকি নিজের পার্সোনাল বেনিফিটের জন্য কিছু করতে চায়, এই মেন্টালিটির কারণেই কিন্তু দেখা যায় যে একই পজিশনে অনেক মানুষ কাজ করলেও কিছু সিগনিফিকেন্ট মানুষ হচ্ছে পার্থক্য সৃষ্টি করতে পারে। তো আমরা সবাই জানি যে বাংলাদেশের যত প্রমিনেন্ট ফিমেলস আছেন বা ফিমেল লিডার্স যারা আছেন, যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন, তাদের ম্যাক্সিমামই হচ্ছে ক্রসিয়ান। তো এই কারণেই আমার মধ্যে কোয়েশ্চেন আসতো যে কেন হোলি ক্রসের মেয়েরাই এত ডিফারেন্ট হয়। তো আমি যখন ফার্স্ট হোলি ক্রসের সার্কুলার আনতে বা খুব সম্ভবত রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে বা কিছু একটা জমা দিতে আমি হোলি ক্রসে প্রথম ঢুকি, তো ঢুকার পরে আমি আসলে বুঝতে পারি যে কেন এত ছোট একটা জায়গা, একটা ছোট একটা বিল্ডিং, আর একটা ছোট একটা ক্যাম্পাস, হোলি ক্রস কিন্তু আমি বলবো যথেষ্ট ছোট একটা ক্যাম্পাস, সেখানে ঢুকার পরেই কেন আমার মনে হলো যে এই কলেজেই পড়তে হবে। সেখানকার স্টাফ, আমাদের শ্রদ্ধেয় দাদা দিদি বা টিচার, ইভেন স্টুডেন্ট, প্রত্যেকেই এতটা নিষ্ঠার সাথে সব কিছু ব্যবস্থাপনা করছিলেন এবং সব কিছু অর্গানাইজ করেছিলেন, তাদের কথাবার্তা, চালচলন এবং প্রত্যেকটা জিনিস অন টাইমে হচ্ছিল। আমি আমার হাই স্কুলে থাকতে অনেক মিসঅ্যালাইনমেন্ট দেখতাম, কেউই তাদের কাজের প্রতি সদয় না, সততা নাই, এরকম অনেক কিছুতেই আমি আসলে ফ্রাস্ট্রেটেড ছিলাম, কোনো ব্যালেন্স নাই। কিন্তু ওই একটা জায়গায় আমি দেখলাম যে বাংলাদেশে এতদিন যেই সব দুর্নীতি বা যত কিছু আমরা দেখে আসছি, ইনজাস্টিস দেখে আসছি, সেইখান থেকে হোলি ক্রস কলেজের পরিবেশটা ভিতরে ঢুকা মাত্রই খুবই আলাদা। তো এই জায়গার থেকে আমি তখন আরও বেশি পরিমাণে ইমোশনাল হয়ে যাই যে হোলি ক্রসে আমাকে চান্স পেতেই হবে। তো আমার ক্ষেত্রে আমার টপার হওয়া বলতে, আমি টপার এরকম ছিলাম যে আমি একটা বই হয়তো বা 40 বারের মতো আমার রিভিশন দেওয়া হয়ে গিয়েছিল। তো আর সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রে আমি জানতাম যে আমি ম্যাথ ফিজিক্সে অনেক ভালো, আমার ম্যাথ ফিজিক্স অসম্ভব ভালো লাগে, কিন্তু সেটার জন্য কিন্তু আমি কখনো বাকি সাবজেক্টগুলোকে উইকনেসের সাথে ট্রিট করি নাই বা সেগুলো আমি কম পড়ি এরকম হয় নাই। আমি প্রত্যেকটা সাবজেক্ট সমান গুরুত্বভাবে পড়েছিলাম, যদিও আমি কেমিস্ট্রি আর বায়োলজিতে অসম্ভব উইক, কেমিস্ট্রিতে স্পেশালি। তো সেই ক্ষেত্রে আমি আসলে ফিজিক্স ম্যাথের ক্ষেত্রে আমি হয়তো বা ইন্টারমিডিয়েট লেভেলেরও কিছু কনসেপ্ট বুঝতাম, কিন্তু কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রে কিন্তু আমার হয়তো বা ওই রকম লেভেলের পড়াশোনা হয় নাই। তো সেই ক্ষেত্রে আমি কমপ্লিটলি টেক্সট বুকে যা ছিল সেগুলোর উপরেই নির্ভর করছিলাম। আর আমার ক্ষেত্রে আমি যেই কাজটা ছিল সেটা হচ্ছে যে সিনিয়রদের সাথে কানেক্টেড হওয়া। তো আমার স্কুলটা যেহেতু এমনিতেই পপুলার ছিল, ওই স্কুলের অনেকেই হচ্ছে ম্যাক্সিমামই হোলি ক্রস নটরডেমে চান্স পায়। তো সেইখানকার সিনিয়র যারা চান্স পেত, তারা যখন টিচারদের সাথে দেখা করতো চান্স পাওয়ার পরে, তাদের সাথে আমি তখন কথা বলতাম। তো সেই আপুরাই হচ্ছে তখন আমাকে অনেক গাইডলাইন্স দিয়েছিল, যেটার কারণে আমার মনে হয় যে আমার একটা রোড ম্যাপ ছিল কিভাবে নিজেকে প্রস্তুত করা যায়। তো এখানে অনেকগুলো ব্যাপার আছে। একটা জিনিস হচ্ছে যে হোলি ক্রস নটরডেম এইসব কলেজে তোমার ভর্তি পরীক্ষার কোনো স্পেসিফিক প্যাটার্ন নাই, ওরা প্রত্যেক বছর প্যাটার্ন চেঞ্জ করে। কারো ক্ষেত্রে হয়তো বা তোমার রিটেন ছিল, কারো ক্ষেত্রে হচ্ছে শুধু এমসিকিউ আসছিল, কারো ক্ষেত্রে দুইটাই মিক্স আসছিল, কারো ক্ষেত্রে একটা সাবজেক্ট আসছে পরের বছর সেটা আসে নাই। তো ইভেন কোয়েশ্চেনগুলোও কিন্তু তোমার পরীক্ষার সাথে সাথে জমা নিয়ে নেয়। তো তোমার আসলে মনে রাখার কোনো উপায় নাই যে কি হচ্ছে তুমি দিয়ে আসছো জুনিয়রকে, তুমি হচ্ছে কি অ্যাডভাইস দিবা। যদিও আমার আসলে পুরো এক্সপিরিয়েন্সটাই মনে ছিল, কারণ এটা আমার খুবই মেমোরেবল একটা জার্নি, কারণ আমি খুবই ইমোশনালি অ্যাটাচ ছিলাম যে আমি হোলি ক্রসে আমাকে চান্স পেতে হবে।
এটার একটা বড় রিজন হচ্ছে হোলি ক্রস থেকে ইভেন তুমি যদি গ্র্যাজুয়েটও করে ফেলো তখনও কিন্তু তুমি হোলি ক্রসের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটা পার্ট হয়ে যাও। অ্যান্ড এখান থেকে তুমি যত সিনিয়র প্রমিনেন্ট কিছু হোলি ক্রসের মানুষরা আছে তাদের সাথে তুমি কানেক্ট হতে পারো। ফর এক্সাম্পল কারেন্টলি আমি এখন ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া কানাডাতে পড়াশোনা করছি ফুল স্কলারশিপে আলহামদুলিল্লাহ, এবং এই জার্নিতে আমি কিন্তু অনেক ক্রসিয়ানদেরকে দেখেই হচ্ছে অনুপ্রাণিত হয়েছি। আমাদের ফর্মার ক্রসিয়ান রেবেকা শফি, যিনি ক্যালটেকে পড়েছিলেন, পরবর্তীতে হার্ভার্ড এমআইটি অনেক রিসার্চ করেছেন, তাকে চিনেছি, এবং আরও অনেক ক্রসিয়ানদেরকে আমি পার্সোনালি চিনেছি, যাদের কারণে আমার এই জার্নিটা খুবই স্মুদার হয়েছিল। আরেকটা বড় কথা হচ্ছে হোলি ক্রস কলেজে টিচাররা তোমাকে এমনভাবে ট্রিট করবে যে তুমি আসলে জেন্ডার ডিসক্রিমিনেশন কি এই জিনিসটাই বুঝবা না। তুমি অনেক বড় বড় স্বপ্ন দেখা শিখবা। এটাই একমাত্র কারণ যে হোলি ক্রস কলেজ এত ডিফারেন্ট। হোলি ক্রস কলেজের মেয়েরা যেখানেই যায় না কেন সেখান থেকেই তারা দেখা যায় যে খুব ভালো রকমের সাকসেস নিয়ে আসতে পারে। অ্যান্ড সেই সাকসেসটা শুধু পার্সোনাল সাকসেস হয় না, তারা ওয়ার্ল্ডের জন্য কিছু করতে সবসময় ইন্সপায়ার্ড থাকে। তো এটার এই শিক্ষাটা আসলে হোলি ক্রস কলেজে অনেক বেশি লেভেলে এমফাসাইজ দেওয়া হয়। ইভেন আমাদের মোরালিটির উপরও আলাদা ক্লাস নিতেন আমাদের প্রিন্সিপাল সিস্টার শিখা। সো এইসব কথা বলার আগে আমি বলবো যে তুমি যদি সেম রিজনে হোলি ক্রসে অ্যাটাচড হতে চাও বা হোলি ক্রস কলেজে কমিউনিটি পার্ট হতে চাও, আমি বলবো যে বেশি ওভারথিঙ্ক না করতে। তোমার তোমার এটা মনে করার কারণে যে হোলি ক্রসের পরীক্ষাতে খুব আহামরি কিছু কোয়েশ্চেন আসে, ইন্টারমিডিয়েটের কনসেপ্ট আসবে, এরকম কিছুই না। তোমার এসএসসি বইয়ে টেক্সট বুকে যা আছে কনসেপচুয়াল জিনিস তুমি আসলে ভালোভাবে পারো কিনা, তুমি বইটার সাথে তোমার সম্পর্ক কীরকম, এটাই আসলে পরীক্ষা করা হয়। সো খুব যে কঠিন এটা ভেবে তোমার নার্ভাস হওয়ার কিছুই নাই। তো যেই কনসেপ্টগুলো খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড আমি নিজে ফিল করছি পরীক্ষা দিয়ে যেগুলো আসে, অ্যান্ড আমার সাথে আমার যে ফ্রেন্ডরা পরীক্ষা দিয়েছিল এবং তারাও কিন্তু এখন আমাদের স্টাডি বুথের মেন্টর হিসেবে যুক্ত। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে প্র্যাকটিস করা। আমি হচ্ছে বলবো যে কিছু ফিজিক্যাল কোচিং সেন্টার যেগুলো আছে, যারা তোমার থেকে 5-6 হাজার 10 হাজারের মতো টাকা নিয়ে তোমার সাথে তোমার ইমোশন নিয়ে খেলা করে, সেখানে কখনোই যাবা না। তুমি যেটা করবা সেটা হচ্ছে অনেক বেশি প্র্যাকটিস, প্রবলেম সলভ করা, কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেটা বোঝা। কিন্তু আমি এটা বলবো যে ইংলিশ গ্রামারের ক্ষেত্রে অনেক গুরুত্ব দিতে। বাংলাদেশের যে কারিকুলাম সেখানে ইংলিশ গ্রামারের খুবই বাজে অবস্থা। তো যেহেতু আমি হচ্ছে আমার ছোটোবেলাটা এরকম ছিল যে আমি ইংলিশ মিডিয়ামে পড়তাম, এরপরে আমি বাংলা মিডিয়ামে সুইচ করি। সো আমার ইংলিশ মিডিয়ামের বইগুলো কখনোই ছাড়া হয় নাই, আমি সবসময় ওই গ্রামার বইগুলাই পড়ে আসছি, বিদেশি বইগুলা। তো সেখান থেকে আমার আসলে গ্রামার অনেক ভালো ছিল। তো সেই গ্রামার রুলসগুলাই কিন্তু আমি নোট করে রাখতাম, আর সেগুলাই আমাকে একটা নোটই আমাকে সারা বছর জেএসসি, পিএসসি, এসএসসি, এইচএসসি সব জায়গায় হেল্প করে। অ্যান্ড এটাই কিন্তু আমি আমার স্টুডেন্টদের সাথে শেয়ার করি, যেটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাডমিশন ব্যাচে যতগুলো স্টুডেন্টদের সাথে আমি ইন্টারঅ্যাক্ট করি সবার ক্ষেত্রেই এই সেম প্যাটার্ন কাজে লাগে। অ্যান্ড ওরা কিন্তু সবাই হচ্ছে হোলি ক্রস, নটরডেম, সেন্ট জোসেফে চান্স পেয়েছিল। সো আর আমাদের অ্যাডমিশন ব্যাচে আমরা যেটা করি, আমরা হচ্ছে প্র্যাকটিস করাটাকে আর হচ্ছে সবসময় আপডেট নেওয়াটাকে হচ্ছে গুরুত্ব দিই। কারণ হচ্ছে আমি এটা দেখছি যে তোমার হচ্ছে তুমি যদি দেখো যে অ্যাভেলেবলে তুমি খুব চিপ একটা কোর্স তুমি নিয়ে নিলা, তোমার মনে হলো যে হ্যাঁ আমি তো জিতে গেছি, কিন্তু তোমার যদি কনসিস্টেন্সি না থাকে, তোমাকে যেগুলো করতে বলা হয়েছে সেগুলো যদি তুমি টাইমলি না করো বা আমাদের মেন্টরদেরকে আপডেট না দাও, তাহলে কিন্তু তোমারই লস। আমাদের কিন্তু কিছুই হারানোর ভয় নাই। তুমি তোমার টাকা হচ্ছে এক জায়গায় স্পেন্ড করলা, কিন্তু সেটা ইউটিলাইজ তুমি ঠিকমতো করতে পারলা না। তাই প্র্যাকটিসটা অনেক অনেক ইম্পর্ট্যান্ট। তো আমি এটাই দেখছি আমাদের ব্যাচে যারাই ভর্তি হয়, যারা হচ্ছে এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার পর এক্সামগুলা অ্যাক্সেস ঠিকই পায় কিন্তু টাইমলি পরীক্ষা দেয় না, বা একদম পরীক্ষার আগের দিন জাস্ট কোনো মতো দেখে যায়, সবগুলা গুগল ফর্ম একসাথে ফিল আপ করে, তাদের কিন্তু চান্স হয় না। কিন্তু তুমি যদি ডেইলি রুটিনভাবে সেট করে দেওয়া পেজে তুমি প্রবলেমগুলো দেখো, দেন প্রত্যেকটা প্রবলেম সলভ করার পরে আমাদেরকে জিজ্ঞেস করো, তাহলে কিন্তু দেখা যায় যে তুমি ভুল হলেও, তোমার যতই ভুল হোক, দেখা যাচ্ছে ওই স্টুডেন্টগুলো কিন্তু এক্সামগুলোতে ফুল মার্কস পাচ্ছে না বা অত ভালো করছে না, কিন্তু আমাদের সাথে যোগাযোগ থাকার কারণে ওর কনসিস্টেন্সি বা ওর ব্রেনে এই জিনিসটা ফাংশন হচ্ছে, ওকে আমাকে এই কনসেপ্টটা ভালোভাবে পড়তে হবে। আর আমাদের রেকর্ডেড ক্লাস থাকার কারণে দেখা যায় কনসেপ্টগুলো সে বারবার রিভাইজ দিতে পারে, বারবার একটা ভিডিও সে 3-4 বার করে দেখতে থাকলো, তখন তার মধ্যে ওই কনসেপ্টটা কিন্তু আর ভুলার কোনো চান্স নাই। সো
এই কনসেপচুয়াল জিনিসগুলোকে আমরা প্রাধান্য দেই দেখে আমাদের অ্যাডমিশন ব্যাচটা অনেক আলাদা। সো আমাদের এই অ্যাডমিশন ব্যাচটা করার মেইন মোটোই ছিল যে সো কল্ড ফিজিক্যাল কোচিং সেন্টারে যেসব ইচ্ছা করে ইন্টারমিডিয়েটের অঙ্ক করায় করায় তোমাকে ভয় দেখাবে, সেখান থেকে আলাদা হয়ে আমরা দেখাতে চাচ্ছি যে বইয়ের কনসেপ্টটি তুমি যদি ভালোভাবে প্র্যাকটিস করো আর কনসিস্টেন্সির সাথে তুমি তোমার মেন্টরের সাথে যোগাযোগ রেখে তুমি একটা ভালো প্রিপারেশন নাও, তাহলে দেখা যাবে তোমার হচ্ছে একটা পারফেক্ট তুমি হচ্ছে একটা সাকসেসফুল অ্যাপ্লিকেশন জার্নি করতে পারো। ইভেন আমাদের যেই স্টুডেন্টরা চান্স পায় নাই হোলি ক্রস, সেন্ট জোসেফ বা নটরডেমে, আমরা কিন্তু তাদের সাথেও যোগাযোগ পরবর্তীতে রাখি এবং তারা যখন পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন দিতে যায় তখনও আমাদের থেকে সাপোর্ট পায়। সো তোমার এই এক্সাম ব্যাচ মানে কিন্তু শুধু একটা এক্সাম ব্যাচ না, তুমি একটা কমিউনিটি ফুল অফ এক্সপিরিয়েন্স মেন্টরস, যারা আমাদের প্রিভিয়াস ব্যাচ থেকে চান্স পেয়েছিল তাদের এক্সপিরিয়েন্স শোনা, তারা কারেন্টলি হোলি ক্রস নটরডেমে কী করছে, কিভাবে পড়াশোনা করছে বা কী কী এক্সপিরিয়েন্স তাদের হলো, এসবও তুমি জানতে পারলা এবং হোল অ্যাডমিশন প্রসেসে তুমি হচ্ছে একটা সাপোর্ট সিস্টেম পেলা। সো তুমি যদি ইন্টারেস্টেড হও তাহলে হচ্ছে তুমি আমাদের ক্যাপশনে বা হচ্ছে কমেন্টসে চেক করতে পারো, ফর্মটা ফিল আপ করতে পারো, আর আমাদের একটা প্রাইভেট গ্রুপে তুমি তখন মেন্টরদের সাথে জয়েন হয়ে যেতে পারো। সো অল দ্য বেস্ট।